নামে যাই না। জাহান্নামে যাই কেন? ক্ষমা না চাওয়ার কারণে। মানুষের তো এটা ন্যাচার যে পাপ করবে। এবার আয়াতটা বলি, আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা পৃথিবীতে পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমরা তোমার প্রতি জুলুম করেছো। আজকের দিনে তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমার নাম হচ্ছে গফুরুর রহিমা। আমি ক্ষমা করার জন্য বসে আছি। মানুষের কাজ গুনাহ করা, আর আমার আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা। শুধু ক্ষমা করে আমার কাছে একবার ক্ষমা চাও, গুনাহ করার পরে আমার কাছে একবার ক্ষমা চাও, তোমার জীবনের সমস্ত গুনাহ কয়ে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে আপনি পাপ করেছেন, এটা আপনার নেচার, খালি ক্ষমা চাইতে হবে। কথা বুঝলেন না? এবার ক্ষমা কি করে চাইবেন, কি করে গুনাহকে ধ্বংস করবেন, এর পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি খুব সহজে। যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন। এই বিশ্বে পৃথিবীতে যতগুলো মানুষ পাপ করে, এই পাপগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? দুই ভাগে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। ভালো করে শুনুন, মানুষের হক আর বান্দার হক, না সরি, আল্লাহর হক এবং বান্দার হক। তাহলে গুনাহগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে কি? মানুষের হক। এবার মানুষের সঙ্গে যে জড়িত পাপ, মানুষের সাথে সম্পর্কীয় পাপ যেগুলো আছে, এই পাপগুলো ক্ষমা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য চারটি শর্ত আছে। কয়টি বললাম? চারটি। আর আল্লাহর সাথে সম্পর্কীয় যেটা পাপ, এই পাপকে ক্ষমা করার জন্য তিনটা শর্ত আছে। কয়টা বললাম? তিনটা। এই শর্তগুলিকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবা করতে পারে, তার টোটাল জীবনে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার আপনি খুব ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এবার আপনি চলুন, আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ। এখানে একটা মজার কথা কি, আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ বান্দা ক্ষমা করতে পারবেন না, ক্ষমা করবেন কে? আল্লাহ। আর বান্দার সাথে সম্পর্কীয় যেটা পাপ, এটা বান্দা ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ ক্ষমা করবেন না। এবার চলুন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো, এই পাপগুলো বলে দিব, তারপরে তিনটা শর্ত বলবো, তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ, নামাজ না পড়া, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। রোজা না রাখা, কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। বেপরদা হয়ে চলা, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। যাকাত না দেওয়া, হজ না করা, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। তো এই আল্লাহর সাথে সম্পর্কীয় পাপের জন্য তিনটি শর্ত। কয়টি বললাম? তিনটি। নাম্বার এক, যে পাপ নারী পুরুষ করছে ওটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। এক। দুই, এই পাপের জন্য আল্লাহর কাছে দারুণভাবে লজ্জিত হতে হবে। তিন, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় যেগুলো পাপ, ওই পাপগুলোকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার এটাকে বন্ধ রাখেন। এবার চলুন, বান্দার সাথে সম্পর্কীয় পাপ। এই বান্দার সাথে সম্পর্কীয় পাপের চারটি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? চারটি। এই চারটি শর্ত আমি আগে পরে বলছি। বান্দার সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো, দুই একটা বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। নাম্বার এক, এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি, বান্দার সাথে জড়িত এক নম্বর পাপ, সেটা কি? বোনের জমিকে আত্মসাৎ করেছেন, বোনের জমিকে দেননি, মেরে নিয়েছেন। এরকম লোক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অন্যের জমি শুধু 2 আঙ্গুল চেপে নিয়েছেন। কয় আঙ্গুল বললাম? 2 আঙ্গুল, 1 আঙ্গুল খালি জমি মেরে নিয়েছেন। এরা হচ্ছে মানুষের সাথে সম্পর্কে পাপ। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিয়েছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না।
50 বার যদি হজ করেন কাবা শরীফে যে, আর যদি ক্ষমা চান, শুধু 2 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন, বোনের হোক, ভাইয়ের হোক, গ্রামবাসীর হোক, অন্যের জমি 1 আঙ্গুল আত্মসাৎ করেছেন, এবার ক্ষমালেন কিভাবে? ক্ষমা নিচ্ছেন তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। এটা কার হক? এই কথা বলেন না, কার হক? বান্দার হক। এবার যারা এই হককে মেরেছে তার ফলাফল কি? এবার একটা হাদিস বলছে, একটু খেয়াল করুন। এই গুনাহ ক্ষমা করার জন্য 4টি শর্ত, শেষে বলবো বান্দার হকগুলো বলে দিই। তাহলে 1 নম্বর বান্দার হক, খালি 1 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন, এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন। যদি বড় আপনি হুজুর হন, ক্ষমা হবে না, যেহেতু আল্লাহকে ক্ষমা করবে না। এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে সাঈদ বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য কঠিন শাস্তিকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, এই পৃথিবীতে শুধু 1 বিঘা জমিকে আত্মসাৎ করেছে। বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবি আরাদিন, কিয়ামতের ময়দানে ওই সব লোকদের গলায় আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীতে 1 আঙ্গুল জমিকে আপনি আত্মসাৎ করেছেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবে। এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো, বুঝতে পারবেন যতগুলো লোক আছেন, বিশেষ করে যারা বয়স্ক। মাঠে কিছুদিন আগে, কিছু আগে সময়ে, 10 বছর বা 15 বছর আগে গরু চড়তো কিনা? চড়তো। তো গরুর গলায় একটা ছোট বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হতো। ওটাকে কি বলা হয়? ঘটনা। এ দাদু বলছে ঘটনা, চিনছেন আপনারা? বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হতো। কেন ঝুলাতো? এর সিগনিফিকেন্ট দর্শনটা কি? এই জন্য ঝুলানো হতো যে বদমাইশ গরু, খারাপ গরু, এই টাপ মারবে, ধরা যাবে না, পালিয়ে যাবে, আছে না নাই? এই জন্য একটা বাঁশকে কেটে তার গলায় ঝুলিয়ে দেওয়া হতো। পালা, এবার কি করে পালাছি? ঠিক এই পৃথিবীতে যারা অন্যের জমি আত্মসাৎ করেছে 1 আঙ্গুল, এ বদমাইশের গলায় 7 তবক জমিনকে গরুর মতো গলায় ঝুলিয়ে দিবে কে? এই কথা বলেন, ঝুলিয়ে দিবে কে? আল্লাহ। এবার তুই নিয়ে বেড়া, কত নিয়ে বেড়াতে পারিস। 1 নম্বর হক। নাম্বার 2, মানুষের 2 নম্বর অধিকার, হক মেরেছেন। সেটা কি? খুব ভালো করে শুনুন যতগুলো লোক আছেন। 20 বছর থেকে আপনি দোকান দিচ্ছেন, 25 গ্রাম করে মাল কম দিয়েছেন, দাঁড়ি মেরেছেন 25 গ্রাম করে। 5 বছর থেকে গরু জবাও করছেন, 10 বছর থেকে খালি 50 গ্রাম করে মাপে গোশত কম দিয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো, তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। যদি মসজিদকে সিজদা করে করে খাল করে দেন, তবুও ক্ষমা, এই কথা বলুন, হবে না। যেহেতু এটা কার হক? জোরে বলুন, কার হক? বান্দার হক। আসিফ আপনার 20 বছর থেকে দোকান দিচ্ছেন, 15 বছর থেকে গরু জমা করছেন, শুধু 25 গ্রাম করে কম দিয়েছেন মাল, দাড়ি মেরেছেন, ক্ষমা হবে না। এটা বান্দার হক। এর ফলাফল কি? এদের শাস্তি কি? একটা আয়াত আর হাদিস বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াদানুহুম يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে সেই সব লোকদের জন্য ধ্বংস যারা এই পৃথিবীতে ওজন নেওয়ার সময় বেশি বেশি করে ওজন নিয়েছে, আর ওজন দেওয়ার সময় কম কম করে ওজন দিয়েছে, তার মানে দাড়ি মেরে নিয়েছে। এই পৃথিবীতে যে সব লোক দাড়ি মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামত এবং দুনিয়াতে ধ্বংসের কথা বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে দাড়ি যারা মেরেছে, দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। নাউযুবিল্লাহ বলবেন না? আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী বাজারের মধ্যে প্রবেশ করে একটা খাবারের স্তূপে হাত ঢুকালেন। বিশ্বনবী হাতটাকে যেমনই টানলেন, দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। বিশ্বনবী ওই খাবারের বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, বলো কি ব্যাপার, তোমার খাবারের স্তূপ ভিজা কেন? বিশ্বনবীকে ওই লোকটি বলল, আশাবাতুহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বৃষ্টির পান্তে ভিজে গিয়েছে। বিশ্বনবী ওই লোকটিকে বলল, বৃষ্টির পান্তে ভিজেছে, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? তাহলে মানুষেরা দেখতে পেত। বিশ্বনবী বললেন, শুনে নাও, মান গাসসা ফালাইসা মিন্না, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2 নম্বর অধিকার, মানুষের হক যারা মেরেছে 25 গ্রাম করে মাল কম দিয়েছেন। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, যতগুলো লোক আপনারা বসে আছেন, 3 নম্বর অধিকার এটা বুঝতেই হবে আজকের জন্য। যতগুলো লোক আছেন, বাকি কিছু বুঝেন না বুঝেন, এটা বুঝতে হবে। সেটা কি? আপনি মসজিদের টাকা শুধু 1 টাকা দিয়ে চা খেয়েছেন, মাদ্রাসার টাকা থেকে 1 টাকা ওখান থেকে বের করে শুধু 1 কাপ চা খেয়েছেন, রাস্তাঘাটের টাকা, ব্রিজের টাকা, আপনার আর অন্য কিছু ফান্ডের জনগণের টাকা, শুধু 1 টাকা দিয়ে চা খেয়েছেন। এবার ক্ষমালেন তো, যত বড় আপনি প্রফেসর এবং যত বড় আল্লাহর ওলি হন, মসজিদের টাকা দিয়ে 1 টাকা দিয়ে চা খেয়েছেন, মাদ্রাসার টাকা থেকে 1 টাকা দিয়ে চা খেয়েছেন, ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদ পড়েন, ক্ষমা? কথা বলুন হবে হবে না। যেহেতু এটা কার হক? বান্দার হক, জনগণের হক। এর প্রমাণ একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে একটু খেয়াল করুন। সেটা কি? খাইবারের যুদ্ধ, বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিলেন তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে খাইবার, যেটা 7 হিজরিতে অনুষ্ঠিত। ভালো করে শুনুন, যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে। এবার ক্ষমালেন আপনি কি করে নিচ্ছেন? 7 হিজরিতে অনুষ্ঠিত এই যুদ্ধে 1400 সাহাবায়ে কেরাম গিয়েছিলেন, বীর মুজাহিদ, বীর যোদ্ধা। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল। এই যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বনবীর সম্মুখে সাহাবায়ে কেরাম বলছেন, ফুলানুন শহীদ, ইয়া রাসূলুল্লাহ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। এইভাবে সাহাবায়ে কেরামদের সম্মুখে, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সম্মুখে বলছিলেন, উমুক শহীদ, উমুক শহীদ, উমুক শহীদ। এমন কি যখন সাহাবায়ে কেরাম অন্য একজন সাহাবীর নাম নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, তখন বিশ্বনবী রেগে গেলেন, কাল্লা, কখনো ওই শহীদ হতে পারে না, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার হাদিসটা শুনুন কমপ্লিট, বললে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছে, বিশ্বনবীর পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে। এরপরও বিশ্বনবী তাকে জাহান্নামী বলল। তার কারণটা হচ্ছে, শুনে নেন, বাইতুল মাল থেকে শুধু একটা চাদরকে চুরি করেছিল, জনগণের মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। জনগণের মাল থেকে শুধু একটা চাদর চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। বিশ্বনবীর বর্ষিয়ান সাহাবী বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছে, বিশ্বনবীর সঙ্গে ছিলেন, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে। এরপরও বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। তাহলে এখানে যতগুলো লোক জনগণের টাকাকে আত্মসাৎ করেছেন, যারা মাদ্রাসা, মসজিদ, কালভেট, রাস্তার টাকাকে আত্মসাৎ করেছেন, এবার আপনি বলুন আপনার অবস্থা কি হবে? একজন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, শুধু একটা চাদর চুরি করার কারণে বিশ্বনবী তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। নাম্বার 4, তার সব ওইদিকে আগে জানেন তো, ঢুকেছে চলেছে, কতক্ষণ ছাড়বো? কয়টায়? আপনি 9টার সময় তুলবেন ওকে?
হ্যাঁ, তাহলে আমি 40-এ ছাড়ি না 15 ছাড়বো? হ্যাঁ, 10 মিনিট। এবার শুনুন, নাম্বার 4, এই ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন, 4 নম্বর অধিকার, 4 নম্বর হক মানুষের, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। যতগুলো এখানে মাতা পিতা, পিতারা আছেন এবং মায়েরা আছে, তাদেরকে এটা ভালো করে শুনতে হবে। সেটা কি, হাজারো পিতা আপনি পাবেন যে আপনার বান্দার হককে নষ্ট করেছে, নিজের ছেলের হক আছে না নাই? 4টা ছেলে, 5টা ছেলে, কোনো একটা ছেলেকে আপনার শুধু 1 কাঠা জমি বেশি দিয়েছে। এই বাপ, তোমাকে বলছি তুমি এবার ক্ষমালা, তো কিভাবে ক্ষমা নিচ্ছ? তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। হজ করতে যাবে সামনে বার, বলে 20 বিঘা জমি, একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েকে দিয়েছি 2 বিঘা আর ছেলেকে দিয়েছি 18 বিঘা, সব ভেজাল মেরেই হজ করতে যাচ্ছি। এই হাজি সাহেব, তোমার হজ বন্দরই থেকে যাবে, কলকাতার টপকি বেটা। এইভাবে যারা হক মেরেছে সন্তানের, আছে না নাই? কথা বলে আছে না নাই? আর একটি সূক্ষ্ম হক মারছে পিতামাতা। সেটা কিভাবে? 2টা ছেলে, একটা ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে, আর একটা ছেলেকে যে সৌদি আরব 10 বছর খেটেছে, আর ওই টাকা বাপের অ্যাকাউন্টে পাঠিয়েছে, বাপ ওই টাকা দিলে জমি কিনেছে। এবার ওই যখন 10 বছর পরে বাড়ি আসছে, বিয়ে করবে তো মোহরের টাকা নাই, যেহেতু বাপ জমি কিনেছে। এবার বাপ মরে যাওয়ার পরে বা বাপ বেঁচে থাকাকালীন 2 ভাই সমান সমান জমি ভাগ পাচ্ছে। এই কথা বলে না আছে না নাই? আছে। ই পড়ে ওর টাকা জমা, আর এ ওখান থেকে জমি টাকা পাঠিয়ে 5 বিঘা জমি কিনেছে, কোথায় তোরা 2 ভাই 2.5 বিঘা করে পাবি। বলুন, এটা হক মেরেছে সন্তানদের। এবার একটা ভয়ঙ্কর হাদিস বলছি, যারা হক মেরেছেন খুব ভালো করে শুনুন। সেটা কি, নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব পর্সিয়ান সাহাবী, একটু খেয়াল করুন। তো বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী 2 জন থাকে, এটা দোষণীয় নয়, আর একে খারাপ ভাবাও যাবে না। কথা বুঝছেন না? যেহেতু কোরআনে বলে দেওয়া হয়েছে একটা বিয়ে করো, 2টা 3টা 4টা, যদি সমান অধিকার দিতে পারো, যদি সমান অধিকার দিতে পারো, তাহলে 2টা বা 3টা বিয়ে করা এটা দোষণীয় ব্যাপার নাই। তো নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বাসিরের 2 জন স্ত্রী, বড় স্ত্রী, ওর ছেলে মেয়ে আছে, পরে একজনকে বিয়ে করলেন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই ছোট স্ত্রীর পেট থেকে নুমানের জন্ম হলো। এবার ছোট স্ত্রী তার স্বামী বাসিরকে বলছে, হাগো তুমি তো আমাকে পরে বিয়ে করলে, আমার পেট থেকে এই তো বাচ্চা নুমানের জন্ম হলো, তো তুমি নুমানকে কিছু দাও। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আমি একটা গোলাম নুমানের জন্য খাস করে দিলাম। এবার ছোট স্ত্রী বললো, এইভাবে বললে হবে না, তুমি বিশ্বনবীকে সাক্ষী করো, বিশ্বনবীকে সাক্ষী রেখে আসো যে আমার ছোট স্ত্রীর ছেলেকে নুমানকে একটা গোলাম দিলাম। এবার স্ত্রীর কথা শুনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে ঘাড়ে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। দেখুন হাদিসটা, যারা পিতা আছেন আর মা আছেন ভালো করে শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত নুমান বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, দয়ার নবী, এই যে আমার ছেলে আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, আমি এর নাম রেখেছি নুমান, এই নুমানকে আমি কিছু খাস করে দিয়েছি, আপনাকে সাক্ষী রাখতে আসলাম। বিশ্বনবী বললেন, তুমি কি তোমার অন্য ছেলে মেয়েকে এভাবে দিয়েছো নাকি? নুমান বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য ছেলে মেয়েকে আমি এইভাবে দিইনি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, যাও তুমি অন্য ছেলে মেয়েকে সমানভাবে তুমি দিয়ে দাও। বিশ্বনবী বললেন, ফালা আসহাদু আলা জাওরিন, আজকে তুমি আমাকে সাক্ষী রাখতে এসেছো, আমি আজকে কোনো মিথ্যুকের, বেঈমানের কোনো খারাপ কথার সাক্ষী আজকের জন্য থাকতে পারি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সমানভাবে অধিকার করো, তারপরে তুমি আসো এখানে। এবার 4টি অধিকারের কথা বললাম। এবার আপনাকে আমি বলি কিভাবে ক্ষমা করবেন। বান্দার অনেকগুলো হক আছে যারা মানুষ মেরে রেখেছে, সময়ের অভাবে বলতে পারলাম না, বলবো সময় সাপেক্ষে। এবার যতগুলো লোক আছেন, এই গুনাহকে ক্ষমা করার জন্য 4টি শর্ত। কয়টি বললাম? 4টি শর্ত, ভালো করে শুনুন। নাম্বার 1, যার আপনি হককে মেরেছেন তার হককে যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে। আইল চেপেছেন, কালকে ফিরিয়ে দেন, এটা আল্লাহ তো ক্ষমা করবে না। 1,
তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে দিবেন। এবার আপনি জমি মেরেছেন, জমি এখন আপনার সব বিক্রি হয়ে গেছে, নাই, তাহলে তার কাছে যে হাত ধরে ক্ষমা চান, ও যদি ক্ষমা করে তাইলে হবে। কথা বলছেন না? তাহলে 1 নম্বর, এই গুনাহ ক্ষমা করার 4টি পদ্ধতির মধ্যে 1 নম্বর পদ্ধতি, যার হক মেরেছেন তার হক যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে। 2, এরকম হক মারা যাবে না, সেটাকে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। 3, এটার জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টি শর্তকে কেন্দ্র করে যদি তওবার মতো তওবা করেন, মানুষের সাথে সম্পর্কে যে পাপ, সেই পাপকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 2টি পাপ ক্ষমা হয়ে গেল, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ আর বান্দার সাথে সম্পর্কীয় পাপ। আপনার অ্যাকাউন্টে আর কোনো পাপ আছে? কথা বলুন, আছে কি? নাই। যতই বড় পাপ হোক, তওবার মতো তওবা করলে আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার 2টা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব, 40-এ ছেড়ে দেবো। 5 মিনিটের মধ্যে 2টো হাদিস বলছি। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, যতই বড় আপনি পাপ করেন, কতটি জেনা করেছেন? 10টা, 20টা, 100টা? মা বোন, কতটি আপনি জেনা করেছেন? কত জায়গায় জেনা লিপ্ত হয়েছেন? আল্লাহ বলছেন, চলাই আমার কাছে তওবা কর, তোর গুনাহকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার ভয়ঙ্কর একটা হাদিস বলবো, যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, খুব মনোযোগ দেন। মা বোন, আপনারাও মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারী মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমি জেনা করেছি, সত্যি বলছি আমি জেনা করেছি। জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে, অতএব আজকের জন্য তুমি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো ঠিক আছে, তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি জেনা করেছো, তুমি ভুল করেছো, কিন্তু তোমার পেটে বাচ্চা এসেছে, সে কোনো ভুল করেনি। তুমি চলে যাও বাড়ি, যেই দিন তোমার বাচ্চা প্রসব হবে, ডেলিভারি করবে, সেই দিন তুমি আসবে, তোমার জেনার বিচার করে দেব। এবার এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, মহিলাটি ফিরে গেলেন। এবার যেই দিন বাচ্চা প্রসব হলো, একটা কাপড়ে ভাবে জড়িয়ে নিয়েছে, বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার জেনার ফসল, আপনি আমাকে শাস্তি দেন। এবার বিশ্বনবী বললেন, আজকে তোমার জেনার বিচার করা হবে না, তার কারণ তোমার সন্তান তোমার কাছে একটা হক রেখে দিয়েছে, তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, তোমার জেনার বিচার করে দেব। কথা বলছেন না? এবার মহিলাটি সেই দিনও ফিরে গেলেন। এবার যেই দিন বাচ্চাটা খাবার খেতে শিখেছেন, ওই মহিলাটি বাচ্চাটির হাতে একটা খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে বাচ্চাটিকে নিয়ে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খাবার খেতে শিখে নিয়েছে, আপনি আমাকে জেনার শাস্তি দেন, জেনার বিচার করে দেন। বিশ্বনবী ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি নিয়ে একজন সাহাবীকে দিলেন। সাহাবীকে দেওয়ার পরে ঘোষণা করলেন, দেখুন, তওবার মতো তওবা করলে যতই বড় আপনি পাপ করুন, ক্ষমা করে দিবে কে? এই কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলো, এই মহিলাকে ফাঁকা ময়দানে চলে যাও, ফাঁকা ময়দানে নিয়ে যে মহিলার কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পারমিশন পেয়ে গেলেন। বিশ্বনবীর পারমিশন পেয়ে মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে গেলেন। মহিলার কোমর পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলেন। একজন সাহাবী একটি বড় পাথর উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ঝেড়েছে, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে পড়েছে। বিশ্বনবী যখন এই গালির খবর শুনতে পেলেন, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি শুনো, তুমি মহিলাটিকে কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে তো কত তওবা করেছে?
আল্লাহর কাছে কত ক্ষমা চেয়েছে। আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারনী মহিলার ভিতরে এ তওবাকে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন জেনাকারনী মহিলা মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা করেছে আল্লাহর কাছে, এই তওবার ভাগটা যদি 70 জন জেনাকারনী মহিলার ভিতরে বন্টন করে দেওয়া হতো, 70 জন মাপ পেয়ে যেত। আর একটা হাদিস বলে আমি ছেড়ে দিচ্ছি, যতগুলো লোক আছেন খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যতই আপনার পাপ হোক না কেন, আল্লাহর কাছে তওবা করলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, বনি ইসরায়েলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্ত। বিশ্বনবী বললেন, বনি ইসরায়েলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। পৃথিবীতে যতগুলো পাপ হয় সমস্ত পাপ যেন সেই ব্যক্তি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে পাপ করেনি। এবার ভালো করে শুনুন, এতগুলো পাপ, ওই ব্যক্তির মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো যে এতগুলো আমি পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে কঠিন শাস্তি দিবে। মরার আগ মুহূর্তের অনুশোচনা। এবার ইজা মাতা ফাহারলে কহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করলো, শোনো, আমি যদি যখন মারা যাব, তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। এত পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নেয় কঠিন শাস্তি দিবে। এই বুঝছেন আপনারা? এবার বাপ মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী ছেলেরা বাপকে পুড়ালো, পুড়িয়ে স্থলভাগে উড়ালো আর পানিতে উড়িয়ে দিল। বাপ বলে গিয়েছিল যারা আল্লাহ আমাকে ধরতে না পারে তোমরা এই কাজটা করবে। এবার দেখুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইকে এক জায়গায় জমা করে দিলেন। জমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়ের ভিতরে রূহকে দিয়ে দিলেন। রূহকে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, লেমা ফালতা হাদা, ও ব্যক্তি বলো, কেন তুমি তোমার ছেলেদেরকে কাজটি করতে বলেছিলে? লোকটি তখন বলবেন, কাল আমিন খাসিয়া দেখা, হে রাব্বুল আলামিন, তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যা আমি করিনি, যাতে করে তুমি ধরতে না পারো, সে ভয়ে আমি কাজটি করেছিলাম। আল্লাহ তখন তাকে বলবে, যাও, যখন তুমি আমাকে ভয় করে তওবা করেছো, তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আজকের জন্য তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা করলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। উপস্থাপনামূলক আপনার দুইটি কথা বলি, উপসংহার, মানে আর এদিকার কথা বলছি না, উপসংহার। শুধু তওবা করলে আল্লাহ কত খুশি হবে এটা 1 মিনিট 2 মিনিটে বলেই আর কথা লম্বা করব না ইনশাআল্লাহ। কারি সাহেব কিছু বলবেন, 2 জন বক্তা আছেন। এবার শুনুন, তওবা করলে আল্লাহ কত খুশি হয় মা বোন আর এখানে যতগুলো পুরুষরা আছেন ভালো করে শুনুন, একটু খেয়াল করুন। সেটা কি? একটু খেয়াল করুন। একজন ব্যক্তি একটা উঁটে চেপে ট্যুর করছিলেন, ভ্রমণ করছিলেন, রাস্তা দিয়ে চলছিলেন, ট্যুর করছিলেন। এবার ট্যুর করতে করতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছে। ভালো করে শুনুন। এবার ওই ব্যক্তি উঁট থেকে নেমে এক গাছের ছায়ায় শুয়ে পড়েছে। যেমনই শুয়েছে উঁটটা যেন কোথায় চলে গেছে। এবার লোকটার যখন ঘুম ভাঙছে, দেখলো যে উঁটটাতে আমি চেপে এসেছিলাম, ওই উঁটটা যেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। কথা বলছেন না? এবার লোকটি খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে উঁটটিকে আর খুঁজে পাচ্ছেন না। এবার লোকটি ক্লান্ত হয়ে দ্বিতীয়বার ওই গাছের ছায়ায় শুয়ে পড়েছে। যেমনই শুয়েছে তেমনই আবার দ্বিতীয়বার ঘুম এসে গেছে। এবার যখন দ্বিতীয়বার ঘুমটা চোখ খুললো, দেখলো যে উঁটটাকে একটু আগে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই উঁটটা যে জায়গায় দাঁড় করিয়েছিলাম আগে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কথা বলছেন না? পানি ছিল, পানিও ঠিক আছে, কাপড় চোপড় ঠিক আছে, আপনার খাবারও ঠিক আছে। তাহলে লোকটা কত খুশি হবে? খুশি হবে না? যে উটটা একটু আগে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেম ওই উটটা এখন সে জায়গায় দাঁড়িয়ে আছে। খুশি হবে কি হবে না? এবার বিশ্বনবী বলছেন, কতটা খুশি হলে তার মুখ থেকে আবল তাবল কথা বেরিয়ে যেতে পারে, উল্টা ফুল্টা কথা বেরিয়ে যেতে পারে। দেখুন কতটা খুশি হলে। হাদিসটা কমপ্লিট বলছি, যারা তওবা করবে আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন।
আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠারা ব্যক্তি যখন উটটিকে পেয়েছেন, অমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে রাব্বুল আলামিন, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা ঠিক আছে না ভুল আছে বলুন? লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বিশ্বনবী বললেন, লোকটা কতটা খুশি হতে পারলে এরকম বাক্য বলতে পারে? বিশ্বনবী বললেন, পৃথিবীতে জেনা করেছো, পৃথিবীতে সুদ খেয়েছো, পৃথিবীতে ঘুষ খেয়েছো, একবার মসজিদে এসে আমার কাছে তুমি তওবা করো। উঠারা ব্যক্তি উঠ পেয়ে যতটা খুশি না হয়েছে, কোনো বান্দা গুনাহ করার পরে যদি আমার কাছে তওবা করে, ওই উঠারা ব্যক্তির থেকে লক্ষ কোটি গুণে আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ।